আজকে বানাবো ছোলার ডালের ধোকার ডালনা। প্রথমে ছোলার ডাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল বেশ কিছুক্ষণ। যদি আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখা হয় ভালো, না হলে সকালে ভিজলে বিকেলেও করে নেওয়া যায়। আর এর মধ্যে 1 চামচ নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এবার ফ্লেভারের জন্য দেব এভারেস্টের হিং। হিং একটু বেশি পরিমাণ দেয়াই ভালো, কারণ ধোকাতে হিঙের গন্ধটা বেশ ভালো লাগে। তো আমি একটু পরিমাণ মতো জল দিয়ে, খুব বেশি জল দেব না, কারণ এটা বেশ টাইট বাটা হবে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমাদের বাঙালিদের তো প্রায়শই পুজো আচ্চা লেগে থাকে, আর পুজো আচ্চার দিনে তো নিরামিষ খাওয়া মাস্ট। সেই জন্য এই নিরামিষে যদি এরকম ধোকার ডালনা বানিয়ে নেওয়া যায় আলু পটল দিয়ে, তাহলে সত্যিই ভাতটা উঠে যায়। আমি এখানে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু এবার আমাকে সাঁতলাতে হবে। তার জন্য আমি জিভো গোল্ডের হোয়াইট অয়েল ইউজ করছি, এবং এই অয়েলটা হার্টের জন্য ভীষণই ভালো। আমি প্রথমে কড়াইটা গরম করতে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে অল্প 1 চামচ মতো সাদা তেল ছেড়ে দিলাম। এবার এটা গরম হলে, তেলটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে বেটে রাখা যে ছোলার ডালটা ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া বেশ কিছুক্ষণ হয়ে গেলে এটাকে এবার উঠিয়ে নিতে হবে থালায় উঠিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে শেপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভালো করে প্রথমে মেখে নিতে হবে, তারপর এটাকে শেপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা শুকিয়ে আসবে, তখন কিন্তু শেপ দেওয়া যাবে না। সেই জন্য একদম গরম অবস্থায় এটাকে শেপ দিতে হবে। যে যেরকমভাবে পারেন শেপ দেবেন। এটা আমি কখনো গোল, কখনো চৌকো, আর কখনো বরফি আকারে শেপ দিয়েছি। যেরকম পারবেন সেরকম শেপ দেওয়া যেতে পারে। এখানে ডালের বড়া যেমন বেটে নিয়ে ডিরেক্ট তেলে ভেজে নিতে হয়, এখানে কিন্তু ধোকাতে আগে সাঁতলে নিতে হয়। প্রথমে আমি পুরো ডাল বাটাটাকে এরকমভাবে একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করলাম। এবার ছুরি দিয়ে এটাকে বরফির আকারে অথবা স্কোয়ার আকারে কেটে নিতে হবে এক এক করে। দেখুন, ডালটা শুকিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু শেপ দেওয়া খুব একটা ভালো করে যাচ্ছে না। তাই যতটা পারা যায় তাড়াতাড়ি ডালটাকে শেপ দেওয়ার চেষ্টা করতে হবে ধোকাটাকে। এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সেটা খুব ভালো করে জলে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা পাতলা তো হবেই না, আবার খুব গাঢ় একদমই হবে না। তো এরকম একটা কনসিস্টেন্সিতে রাখতে হবে লিকুইডটাকে। দিয়ে ব্যাটারের মধ্যে প্রত্যেকটা ডালের থোকাকে ডুবিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে। এই লিকুইডটা করার কারণ হলো, প্রথমত ডালগুলো ছেড়ে ছেড়ে যাবে না, আর এই ব্যাটারে ডোবানোর ফলে একটা
ফিশ ফ্রাইয়ের মতো ফিলিং আসবে। এই রান্নাগুলো সময়ের অভাবে এখন হয় না ঠিকই, কিন্তু সাবেকি রান্নাগুলো করতে পারলে সত্যি খেতে খুব ভাল লাগে। আর এই একটা তরকারি করলেই মোটামুটি ভাতে আর কিচ্ছু লাগে না। রাস্তায় অনেক সময় ধোকা কিনে খেয়েছি ঠিকই, কিন্তু তাতে মন প্রাণ কোনোটাই ভরে ওঠেনি। কারণ তার মধ্যে ছোলার ডাল যেমনভাবে দেয় কিনা ঠিকভাবে জানা থাকে না, আর তাছাড়া খুব ভালোভাবে পেস্ট করা থাকে না। আর এইভাবেই আমি যেভাবে তৈরি করলাম তাতে কিন্তু ধোকাগুলো ভীষণ স্মুথ এবং সফট হয়। ধোকাগুলো এক এক করে ভেজে নেওয়ার পর আলু পটলটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রেখেছি। তার মধ্যে বাটনা হিসেবে টমেটো, আদা আর গোটা সাদা জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেটাকেই বাটনা হিসেবে এখানে ইউজ করব গ্রেভিতে। তো এই দেখুন আমার এরকমভাবে ধোকা ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর মুচমুচে খেতেও হয়েছে। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, আলু পটলটাকে এইভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ভালো করে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে গ্রেভি টেভি করে খুব সুন্দর একটা ধোকার ডালনা তৈরি করেছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটা কেমন লাগছে বা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।